আসামে রাইড করছি আর আজকেই আশা করছি অরুণাচল ঢুকে যাবো। 70 কিলোমিটার মতো ভালোই এসেছি, দারুণ রাস্তা। চলাম এইটার হাল দেখো, ডিশ অ্যান্টেনা হয়ে গেছে, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। ও চায়ের বাগান, আসাম টি। এ বাবা কাদা কাদা। আসাম পুলিশের বর্ডারটা ক্রস করে আসলাম। গুড মর্নিং ফ্রম আসাম। তো আগের দিন আমরা মোটামুটি 750 কিলোমিটার রাইড, 750 কিলোমিটার বেশিই হবে রাইড করে বাড়ি থেকে এখানে এসে বসেছি। এটা কোন জায়গায়? গোসাইগাঁও। হ্যাঁ, গোসাইগাঁওতে এসে পৌঁছেছি। মানে আসামে এন্টার করার খানিকটা পরেই 10 কিলোমিটারের মধ্যেই, বেশি দূর যাইনি। আজকে এখান থেকে বেরিয়ে আমাদের ইচ্ছে আছে যাব হচ্ছে ভালুকপং, বাট তার মাঝখানে অ্যাকচুয়ালি গেরুয়া থেকে আমাদের একজন মিট করবে যে অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছে এবং সেখান থেকে বাইক রেন্ট নেবে, নিয়ে আমাদের সাথে মিট করবে গেরুয়া বলে একটা জায়গাতে। পুরো ট্রিপটা আমার সাথে করবে। তো উই আর সো এক্সাইটেড, তার জন্য আমরা ওখানে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি যাতে আমরা ওকে কি টাইমে মিট করতে পারি আর ওখান থেকে বাকি ট্যুরটা আমরা একসাথে করব। হ্যাঁ, আর এখন বেজে গেছে মোটামুটি 7টা, 3 মিনিট বাকি আছে 7টা বাজে। তো এখনই হয়ে গেছে সব প্যাক। এই যে লাগেজ আমাদের প্যাক করা হয়ে গেছে, চেন লুপ করে নিয়েছি, লাগেজ প্যাক হয়ে গেছে পুরো। বাইক রেডি যাওয়ার জন্য পুরোপুরিভাবে। আমরাও মোটামুটি রেডি, রাইডিং জ্যাকেটটা পরবো আর বাকি সব হয়ে গেছে মোটামুটি। এখনো পর্যন্ত ওয়েদার এখানে খুবই মডারেট, আমাদের খুব একটা গরমে এখন সূর্য উঠছে বাট অতটা এখন উঠতে পারিনি, আর একটু মেঘলা ওয়েদার রয়েছে। আমাদের কালকে ভিডিওটা দেখে রাখো, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও ভালো লাগবে যে এতটা মোটিভেশন আমরাও একটু পাবো। বাট আমাদের ভিডিও আসতে অনেক লেট হবে, তখনই করে দিও তাহলে। চলো বাই। এনজয়। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, ফুল প্যাকড আপ। ওরা যারা ছিল আমাদের সাথে ওরা একটু পরে বেরাবে, আমরা আগে বেরিয়ে গেলাম, কারণ আমাদের মিট আপ করতে হবে জাগ্রতর সাথে, অনেকটা দূর বেশি যেতে হবে। আর আমরা ভালুকপংয়ের বর্ডার দিয়ে ঢুকবো, ওরা বোধহয় ভৈরবকুণ্ডর বর্ডার দিয়ে ঢুকবে। আমাদের ডেস্টিনেশন মানে মিট আপ পয়েন্টটা দেখাচ্ছে এখনও 200 কিলোমিটার, 200 কিলোমিটার 4 ঘন্টা 15 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে এইটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর পাশেই হচ্ছে আমাদের হোটেলটা ছিল, গোসাইগাঁও, এই ক্লক টাওয়ারের এদিকে। ভালো হোটেল, রুম ফুম খুব ভালো, 1000 টাকা করে নিয়েছে। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগের ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম, তো দেখে নিও। এদিকে আসলে এটা ট্রাই করতে পারো, এই যে ক্লক টাওয়ারটা। আমরা সোজা বেরিয়ে যাব। রাস্তা তো বেশ ভালোই লাগছে এখানে, আমার NH-27 ধরে যাচ্ছি। আসামে রাইড করছি আর আজকেই আশা করছি অরুণাচল ঢুকে যাব ভালুকপং হয়ে। দেখা যাক এবার বর্ডার কতক্ষণ খোলা থাকে না থাকে জানি না। আর তার উপর আজকে সানডে। আমাদের ILP হয়ে গেছে, ILP একটা দাদার থেকে করিয়েছি, ওর নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমাদের লাগে তো কল করে নিতে পারো। একটু বেশি টাকা খরচা হয়, বাট ঝামেলাটা থাকে না, গিয়ে করা ওই করো ওই করো। অনলাইনও করা যায়, বাট অনলাইনেও আমার কেমন একটা গাদা গুচ্ছের ডকুমেন্ট পাঠাতে হয়, ডিটেলস লিখতে হয়, ও ঝামেলা। তার থেকে ভাই 100 টাকা বেশি দাও, করে দিচ্ছে গল্প। রোডটা দেখো, শুধু রোডটা দেখো, মানে একটা কিচ্ছু নেই, পুরো মাখন। বনগাইগাঁও 52 কিলোমিটার, 20 কিলোমিটার অলরেডি চলে এসেছি। তো বেরিয়ে প্রায় 50 কিলোমিটার এসেছি, প্রায় 50 কিলোমিটার এসে এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। আর এখানে আমরা হচ্ছে লাচ্ছা পরোটা, হ্যাঁ লাচ্ছা পরোটা আলুর তরকারি। তো ভালোই লাগছে দেখতে। তো খাওয়া দাওয়া করবো এখান থেকে, খেয়ে তারপরে আবার বেরাবো। চলো বেরিয়ে যাই এখান থেকে। পরোটা খেলাম, ভালোই ছিল, বেশ ভালোই লাগলো। বনগাইগাঁও আর মাত্র 17 কিলোমিটার দূরে। রাস্তা এদিকে দারুণ, কনস্ট্রাকশন কাজ হচ্ছে এখানে, রোড ক্লিয়ার হয়নি। এরপর থেকে কি রোজ বাজে পাবো? এতটা তো রাস্তা ভালোই ছিল। সামনে আবার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা ক্লিয়ার নেই, বাট কনস্ট্রাকশনের পেছনেই পাহাড় দেখতে পাচ্ছি। জানি না ওটা কিসের পাহাড়,
ময়লার পাহাড় কিনা, মানে একটা পাহাড় দেখা যাচ্ছে সুন্দর বেশ। 70 কিলোমিটার মতো ভালোই এসছি, দারুণ রাস্তা। তারপরেই এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেগুলো এখনো কমপ্লিট হয়নি। মোটামুটি গোসাইগাঁও থেকে 80 কিলোমিটার চলে এসেছি। আর আমাদের সামনে রাস্তা, সুন্দর রাস্তা, আর জঙ্গলটা সরে গেলেই তোমরা দেখতে পারবে সামনে রয়েছে আমাদের একটা পাহাড়। বাড়ি থেকে মোটামুটি 836 840 ধরে নাও, কারণ একটু পরে রিসেট করেছিলাম। 840 কিলোমিটার দূরে এসে পাহাড়ের দর্শন আপাতত পেলাম। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাহাড় আর ব্রিজ প্রায় সমান সমান হয়ে গেছে। বাট সুন্দর একটা পাহাড়ি, বেশ ভালো লাগে, দারুণ লাগে। ছোটো ছোটো পাহাড়, টিলা, ওই যেমন উড়িষ্যার দিকে থাকে ওরকম টাইপের। মানে ল্যান্ডস্কেপটা একটু চেঞ্জ হলো তো, বেশ ভালো লাগে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, মানে 6 লেন হাইওয়ে 3 বাবা। এদিকে ডাইভারশন অ্যান্ড ডাইভারশন অ্যান্ড ডাইভারশন, এদিকেও কিছু একটা কাজ হচ্ছে ওদিক ওদিক। রাস্তা কিন্তু যেই জায়গাগুলো আছে ভালো, আর যেখানে নেই সেখানে ডাইভারশন। খারাপ রাস্তা কমই পেলাম। আর নদীর উপর দিয়ে যাচ্ছি, কি নদী জানি না, গুগল দেখাচ্ছে না। নৌকা ফৌকা চলছে, ওফ কি দারুণ লাগে, দারুণ লাগে। পাহাড় রয়েছে, নদী রয়েছে, আর কি চাই। আজকের 100 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেল। সামনেই আসছে মানস রিভার। আচ্ছা, মানস নদীর উপর দিয়ে যাচ্ছি, জানি না নদীতে জল আছে কিনা। ও বাবা, ভালোই জল আছে, সুন্দর নদীটা, কি সুন্দর লাগছে। একটু দাঁড়াবো এখন, কারণ আমরা প্রায় 70 কিলোমিটার ট্রেনে আসলাম। এখন একটু দাঁড়াই, এখানে একটু চা ফা খাই, খেয়ে তারপরে বেরাই। ওকে, ভালো বেশ ছাতা ফাতা দিয়ে রেখেছে বসার জায়গা। মা লক্ষ্মী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তা দিয়ে চা বানিয়ে দিয়েছিল দারুণ করে। গলাটা পড়ে বাবারে পড়ে গেল, গলাটা খুসখুস করছিল, বেশ সুন্দর রিলিফ হলো। এয়ার সিটের উপরে বসলে আমার হাইটের সমস্যা হয়ে যায়, একটু প্রপার পাওয়া যায় না, নাটা মানুষের প্রবলেম। বেরালাম 10টা বাজে ঠিক, একদম ডট 10টা। আর টাইম লাগবে বলছে 2 ঘন্টা 12 মিনিট। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। রাস্তা তো এখনো পর্যন্ত যা এসেছি দারুণ রাস্তা, বাট সামনে রাস্তা অতটা ভালো না, ডাইভারশন আছে, তার জন্য এতটা টাইম দেখাচ্ছে। আবার একটা ডাইভারশন, তার জন্যই বোধহয় টাইমটা বেশি লাগবে দেখাচ্ছে। এই রাস্তাটা পুরো জ্যাম রয়েছে দেখাচ্ছে গুগল, এই জন্য টাইম দেখাচ্ছিল বেশি। 80 কিলোমিটার যেতে 2 ঘন্টা। এইটা দেখাচ্ছে একটা রাস্তা, বাট এটা দিয়ে গেলে আরো জ্যামে পড়বো, লরি ফরি কিছু, এর ভেতর দিয়ে যাবো না। বাট এখানের রাস্তা তো হাইওয়ে ভালো, 2-1 জায়গায় কাজ হচ্ছে, তাই ডাইভারশন। বাকিটা তো ভালো রাস্তা, তো আশা করছি ন্যাশনাল হাইওয়ের উপরে রাস্তা ভালোই হবে, ভেতর দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। একটু তো ডাইভারশন থাকবেই ভাই। পুরো শিলিগুড়ি আসার রোড, মানে পুরো NH-12 কোনো ডাইভারশন পাইনি, একদম আরামসে এসেছি। এই দেখো রাস্তা আবার একদম সুন্দর হয়ে গেল, সুন্দর। এক জায়গাতেই শুধু ডাইভারশন ছিল, বাকি রাস্তা ভালো। জায়গায় জায়গায় এরকম বাম্পার দেওয়া আছে, বাট বাম্পারের আগে এরকম সুন্দর লাল মানে লাইটও দেওয়া আছে, এটা সবচেয়ে ভালো ব্যাপার। দূর থেকে বোঝা যায় যে বাম্পার আসছে সামনে। 20 কিলোমিটার চলে এসেছি, টাইম লাগলো 45 মিনিট। 10টা 45 বাজে, আর 40 কিলোমিটার বাকি আছে গেরুয়া যেতে। আজকে আমরা ভালুকপং পর্যন্ত ট্রেনে দিতে পারলে ভালো হয়, আর চেষ্টা করবো ভালুকপং পর্যন্ত ট্রেনে দেওয়ার আজকে। দেখা যাক কতটা হয়, কতক্ষণে জাগ্রতের সাথে মিট হয়, কতক্ষণ ও আসে, সব কিছুর উপর নির্ভর করছে রাস্তা কেমন হয়। এরকম যদি রাস্তা এদিকটা যেরকম, তাহলে মনে হয় চলে যাবো ইজিলি। তো আমরা একটু গাছের ছাওয়ায় রেস্ট নিচ্ছি। আর আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে
জাগ্রত যেখান থেকে গাড়ি নিয়েছে, গাড়িটা একটু সমস্যা হয়েছে, ও আবার ব্যাক গেছে, তো ওর একটু টাইম লাগবে, তার জন্য আমরা মিট লোকেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি। গেরুয়ার জায়গায় একটা অন্য লোকেশনে যাবো যেটা গুয়াহাটির একটু কাছে, আর আমাদের মোটামুটি সেমই লাগবে ডিস্টেন্স, তো ওটাই যাব। এখন 57 ওরকম 57 কিলোমিটার মতো যেতে হবে, বাট 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। রাস্তাটা ভালো মনে হচ্ছে, তো সুন্দর এরকম গাছের চাওয়ায় রয়েছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো চলো এবার বেরিয়ে যাবো। যাব হচ্ছে বাইহাটা সামথিং কিছু নাম। ওকে চলো বেরোনো যাক, সব নিয়েছি ঠিকঠাক। ওকে লেটস গো। গাছের ছায়ায় বেশ আরামদায়ক ছিল। রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে উদলাগুড়ির দিকে যাচ্ছে, আর আমরা সোজা যাব গুয়াহাটির দিকে। যদি গেরুয়া যেতে হতো তাহলে ওটা দিয়ে বেরিয়ে যেতাম, বাট আমরা যেহেতু চেঞ্জ করলাম, আমরা গুয়াহাটির দিকে যাব, যতটা কাছে যাওয়া যায়, যাতে ওর সুবিধা হয়, আসতে বেশি চালাতে না হয় মিট করতে। আমরা তাই গুয়াহাটির দিকে যাচ্ছি। আর যারা কালকে আমাদের সাথে ছিল তারা উদলগুড়ি হয়ে ওরা অরুণাচল ঢুকবে। আজকে রোববার, জানি না আইএলপি ওরা লোকালি করতে পারবে কিনা। ওরা লোকালি আইএলপি করবে বলে এসছে, আগে থেকে আইএলপি না করে। রোববার দিন আমি যতদূর জানি আইএলপি করে না, মানে লোকাল দোকানগুলো বন্ধ থাকে, খোলা থাকে না। আর 30 কিলোমিটার মতো বাকি আছে, 28-30। বাইক রেন্ট না সত্যি একটা ঝামেলা। বাইক রেডি রাখেনি, অন্য বাইক অন্য জায়গা থেকে বাইক নিতে হচ্ছে, আর বাইকে কিছু প্রবলেম আসছে, তাই বারবার বাইক চেঞ্জ হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ বেরাতে পারে গাড়ি নিয়ে। অলরেডি 12টা বাজে, আর ওখান থেকে যেখানে মিট করবো ওখান থেকে ভালুকপং তাও 4.5 ঘন্টা দেখাচ্ছে গুগল। এখন আরও বেশি লাগবে আমাদের, যেতে 5-6 ঘন্টা লেগে যাবে। অন্ধকার হয়ে যেতে পারে ভালুকপং ঢুকতে ঢুকতে। ভালুকপং ঢুকতে ঢুকতে যদি অন্ধকার হয়ে যায়, যদি বর্ডার খোলা থাকে ঢুকতে দেয়, তাহলে তাই যাবো, ভালুকপংয়েই চলে যাবো। তাহলে পরের দিন আমাদের সাংটি ভ্যালিটা একটু কাছে হবে, ফলে সাংটি ভ্যালিতে তাড়াতাড়ি পৌঁছে ওই সাংটি ভ্যালিটাকে আমরা এনজয় করতে পারবো। গুয়াহাটি আর 56, আর এইটাই যাচ্ছি বাইহাটা। বাইহাটা কত দেখলাম ভুলে গেলাম। বাইহাটা 21 কিলোমিটার মতো গুগল দেখাচ্ছে। বাইহাটা পৌঁছে গেছি, বাট এখানে মারাত্মক জ্যাম, মানে এতটাই জ্যাম বাইহাটা দিয়ে হাঁটা মুশকিল, তো গাড়ি চালানো তো দূরের কথা। আর একটু আগে রাস্তাটাও খুব বাজে ছিল, ডাইভারশনের জন্য কাজ হচ্ছে। মারাত্মক গরম লাগছে, 12:30 বাজে। ভালুকপং আজকে পিং পং কীভাবে পৌঁছাবো কে জানে। हम जाएगा सीधे, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ট্রাফিকের এখানে সব এক, বাবা আর ভাই এক হয়ে গেছে ট্রাফিকের। ও একটু এগিয়ে দাঁড়াবো, ও এইখানেই আসবে, এই জ্যাম ফ্যাম ঠেলেই ওকেও বেরোতে হবে। ঠেলে বেরোলাম, এইটার হাল দেখো, ডিশ অ্যান্টেনা হয়ে গেছে, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার একটা দোকান দেখে দাঁড়াই, দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে জাগ্রতার জন্য। ও বেরিয়ে গেছে, বললো আসছে। হোপ ফর দ্য বেস্ট, যেন এবার সব ঠিকঠাক থাকে। 2 hours later. 2:43 বাজে, জাগ্রত এসে গেছে। ওর সাথে বসে একটুখানি খেয়ে দিয়ে নিলাম, লাঞ্চটা করে নিলাম, চাউমিন খেয়ে এবার বেরিয়ে গেছি। এখনও 175 মতো কিলোমিটার বাকি ভালুকপং। 4 ঘন্টা 4.5 ঘন্টা গুগল দেখাচ্ছে লাগবে। দিকটা বাজে, ওই দিকের রাস্তাটা অনেক ভালো ছিল। একে তো সিঙ্গেল লেন রাস্তা, তার উপর রাস্তার অবস্থা অতটা ভালো না। এখানটা তো ভালো। ওই ভাই হাঁটা নাকি ছিল, ভাই হাঁটার পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল, তারপরে সিঙ্গেল লেন হয়ে গেল রাস্তা পুরো। তখন তো ডবল লেন মাখন রাস্তা ছিল। এবার দেখি কত দূর রাস্তাটা এরকম। সামনেই মঙ্গলদৈ আসছে, তারপরে দেখা যাক কি হয়। মঙ্গলদৈ ক্রস করছি, 3:23 বাজে।
এখনো মোটামুটি বাকি আছে 142 কিলোমিটার। নাইস, ভেরি নাইস। NH15 তেজপুর এদিকে। চলো, এতক্ষণ বাদে একটা ভালো রাস্তা আসলো, তাও সামনেটা ফাঁকা আসলো। আবার শেষ নাকি ভালো রাস্তা বলতেই, রাস্তার অবস্থা এদিকটা অতটা ভালো না। আর আমার পেট্রোল ভরতে হবে, একটা পেট্রোল পাম্প পার করলাম ঠিকই, পরের টপ দিয়ে টানবো, তারপরে ভরবো। ট্রিপে 55 কিলোমিটার চলে গেছে। ট্রিপে কতটা যায় সেটা দেখতে হবে, কারণ আসার সময় আমি বাইক পার্সেল করব। এই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে। আমরা মঙ্গলদৈ ক্রস করে বেরিয়ে গেছি, সামথিং কিছু একটা ন্যাশনাল পার্ক আসছে সামনে, তার পাশ দিয়ে যাবো। 4টে বেজে গেছে, 4:11, বাট রোদের তাপ আছে এখনো, ভালো গরম লাগছে। আর এখনো মোটামুটি 115 কিলোমিটার বাকি আছে। ও চায়ের বাগান, আসাম টি। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে কে জানে, গুগল। চল, গুগল কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এ বাবা, কাদা কাদা। এরে বাবা, তো অফরোডিং কোথায় হঠাৎ করে নিয়ে আসলো কে জানে। গুগল একটা প্রবলেম আছে, আমি যদি ভুল রাস্তায় যাই তাহলে ও আমাকে বলবে না যে তুমি ভুল রাস্তায় গেছো, ও শালা ওখান দিয়ে কি করে যাওয়া যায় ওইটা দেখিয়ে দেয়। গুগলের ইঞ্জিনিয়ারদের এটা বলতে হবে মেল করে, আর একটু তো টাইম দে, একটু তো ওয়ার্নিং দে, তুই ভাই ভুল রাস্তায় যাচ্ছিস, ঠিক রাস্তায় যা। ভুল রাস্তায় গেছি কিনা আমি জানি না, আমি তো ম্যাপ দেখে দেখেই যাচ্ছি, এর জন্য রাস্তাটা পুরো হলুদ দেখাচ্ছে। এর রাস্তা দিয়ে বেরালাম, হাইওয়েতে উঠলাম। এখন তেজপুর এখনো 49 কিলোমিটার। একদম নতুন রাস্তা, চকচক করছে। এই ভোটের আগে আগেই মনে হয় রাস্তার কাজ শেষ হলো। একটা ছোট ব্রেক নিয়ে নিলাম, নিয়ে এবার এগাবো তেজপুরের দিকে যাব, মানে তেজপুর হয়েই যাব, ভেতরের রাস্তায় ঢুকবো না। তেজপুর হয়ে গেলে হাইওয়ে পাবো পুরোটা। তেজপুর এখান থেকে 41 কিলোমিটার, তারপরে বাকিটা হচ্ছে মোটামুটি 50-55 এরকম কিলোমিটার। সো তেজপুর হয়ে যাব, সুবিধা হবে। এবার এখন বেজে গেছে তো 5:37, কতক্ষণে আমরা তেজপুর যেতে পারি দেখি। তেজপুর যেতে অনেকটা 1 ঘন্টার মতো টাইম লাগবে দেখাচ্ছে, 40 কিলোমিটার, 1 ঘন্টা 15-16 মিনিট দেখাচ্ছে। সন্ধে প্রায় হয়ে গেছে, 6টা বাজতে যায়, আর আমরা জ্যাম ঠেলে এগিয়ে চলেছি। আজকের জার্নিটা একটু হেক্টিক হয়ে গেল। বাকি মোটামুটি ঠিকই ছিল। জাগ্রত যদি গাড়িটা প্রবলেম না করতো তাহলে খুব স্মুথলি আমরা এগিয়ে যেতাম, বাট এই গাড়িটার জন্য একটু সমস্যা হয়ে গেল। আমাদের প্ল্যানিংটা বেশ ভালোই ছিল। যাই হোক, আমরা এখন তেজপুরের দিকে যাচ্ছি, আর 30 কিলোমিটার বাকি, এখনও যেতে বলছে 1 ঘন্টা লাগবে। রাস্তা মারাত্মক জ্যাম ছিল, এখন জ্যামটা কাটিয়ে একটুখানি চালানোর মতো রাস্তা পেয়েছি। সামনে দেখছি আবার জ্যাম। এই যে পৌঁছে গেছি তেজপুরের মোড়, এখান থেকে আমরা এবার বাঁদিকে চলে যাব, লেফট সাইডে। গেছি আমরা বালিপাড়া, সামথিং কিছু, বালিপাড়া, আচ্ছা বালিপাড়া। আমাদের সোজা যেতে হবে, এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব। ট্রাফিক গার্ড ফাট কেউ নেই, নিজের মতো ট্রাফিককে ম্যানেজ করে নাও, কোনো চাপ নেই। আর এখান থেকে 37 কিলোমিটার ভালুকপং, টাইম দেখাচ্ছে 44 মিনিট। চলো, আর এখন বেজে গেছে 7:40, মানে প্রায় 8টা বাজতে যায়। বালিপাড়া থেকে ভালুকপং ঢুকছি 8টার সময়, প্রায় 8টা বেজে গেছে। দারুণ লাগছে, রাস্তাটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দুটো বাইক,
রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে কতটা দেখতে পাচ্ছ গোপ্রোতে জানি না, অসম লাগছে রাস্তাটা। উপর দিকে উঠছে, জানি না ব্রিজ নাকি পাহাড়ের। চুরি অসম লাগছে, নাইট রাইডিং ভয় পাচ্ছিলাম। চলে এসেছি, আসাম থেকে অরুণাচলে ঢুকবো, এখন বাজে 8:21। এখানে কিছু দোকানপাট আছে। আসাম পুলিশের বর্ডারটা ক্রস করে আসলাম, এবার এখানে দেখি কি করে। এই যে অরুণাচলের গেট। আচ্ছা, এখানে দেখি আইএলপিটা জমা দিয়ে তারপরে বেরাই। তো আমরা ঢুকে গেছি অরুণাচল প্রদেশ। এখন বাজে হচ্ছে 8:29। আমাদের আইএলপি দেখানো হয়ে গেছে। এই যে পিছনে আইএলপি অফিস জমা দেওয়ার, আর এদিকে গেটটা। এখান দিয়ে ঢুকলাম চেকপোস্ট। এবার আমরা একটা রুম খুঁজবো, রুম খুঁজে রুমে উঠবো। পরশু দিন ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কালকে ঢুকলাম আসাম, আর আজকে চলে এসেছি অরুণাচল। আলাদাই ফিল হচ্ছে। বাইক নিয়ে এত দূর ফার্স্ট, বাড়ি থেকে টোটাল রাইড 1163 কিলোমিটার।